পানি সংকটে বিপাকে নেত্রকোনার কৃষক। একদিকে শুকিয়ে যাচ্ছে খালবিল নদ নদী, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। শ্যালো মেশিনের মাধ্যমেও মিলছে না পর্যাপ্ত পানি। স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করে দ্রুত সংকট নিরসনের দাবি জেলার কৃষকদের। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা। কৃষি নির্ভর এই জনপদে জালের মতো ছড়িয়ে আছে নদ নদী খালবিল, কিন্তু পানি সংকটে গতিপ্রবাহ নেই সেগুলোতে। চাষাবাদের মৌসুমে পানির অভাবে জমি শুকিয়ে চৌচির। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে চলে যাওয়ায় সেচ মেশিন দিয়েও স্বাভাবিক রাখা যাচ্ছে না আবাদ। এতে বিপাকে স্থানীয় চাষিরা। প্রতি খেতে খেতে আমরা চিলু গাছছি, চিলু গাড়িয়াও একদিন পানিটা দিতে পারি না, আর পরের দিনে শুকিয়ে যায়। আগে নদীটার কারণে আমরা আবার কোন টেনশন করা লাগে, চিন্তা করা লাগে না, পানি ব্যাপ পরিমাণ আছে। ক্ষেত করহানি দিতে পারি না, এমন সমস্যা। ক্ষেত কি ধান হয় কিনা আল্লাহ জানে। ক্ষেত ওখানে এমন সমস্যা, এরপরে আপনার এই যে আছে না, রিগারও পানি উঠে না। কয়েকটি বড় নদীর কিছু অংশ শুকিয়ে যাওয়ায় সেখানেও এখন ফসল চাষাবাদ হয়। নদীগুলো খননের দাবি স্থানীয়দের। ক্ষেত বিল শুকিয়ে যাইতেছে, মোটরও নেই, সংখ্যা পানি উঠে না। নদীগুলো যদি ভালো করে খুদায় তাহলে আমাদের কৃষকদের ভালো হবে, ফসল ইনশাল্লাহ ফসল হবে, কোটি কোটি মন ধান হয় যে ডিঙ্গু তাহতে। পানি উন্নয়ন বোর্ড জানায় জেলার প্রধান নদ নদীগুলো খননে প্রাথমিক জরিপ চলমান। এছাড়া হাওরের খালবিল রক্ষায় খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিডি কর্মকর্তা। সামেশ্বরিক অংশ, ধনু, এই নদীগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করতেছি। এই সমীক্ষাটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো সেই সমীক্ষার আলোকে আমাদের যে নদীগুলো ভরাট হয়ে গেছে সেগুলো আমরা খননের উদ্যোগ গ্রহণ করবো অতি শীঘ্র। এখানে পানি রিজার্ভ থাকবে, সেই রিজার্ভ পানি দিয়া হয়তো কৃষক সাপ্লিমেন্টারি সেচ দিতে পারবে। হয়তো পুরা 3 মাস 4 মাস পারবে না, কিন্তু একটা সাপ্লিমেন্ট, যেহেতু মাছকে আমরা মূল টার্গেট করতেছি, তাহলে এই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি কিছু দিতে পারবে। সংকট নিরসনে দ্রুত প্রকল্পের বাস্তবায়ন চায় জেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।